হযরতে শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি, শাহ মাখদুম রহমাতুল্লাহি আলাইহি, এইভাবে শাহ পরান রহমাতুল্লাহি আলাইহি, এই সমস্ত মানুষগুলো কিন্তু খারাপ ছিলেন না। খারাপ ছিলেন নাকি? খারাপ ছিলেন না। অথচ এই মানুষগুলো নিয়ে কিছু ধান্দাবাজ, কিছু পূজারি, মাজার পূজারি মানুষেরা ব্যবসার হালাতকে তৈরি করে তারা সুন্দরভাবে তাদের মাজারকে সুন্দরভাবে সাজিয়েছে। দেখবেন যে সমস্ত মাজারা তারা এই কাজগুলো করে, বিশেষ একটা ঘর সুন্দর মতো সাজিয়ে গুছিয়ে রাখে, তার ভিতরে সুন্দর একটা খাটিয়া সিস্টেম করে, ওই খাটিয়ার উপরে এমন একটা কায়দা করে মনে হয় যে এখানে মানুষটা শুয়ে আছে। এরপরে বড় বড় চুল রাখে, বড় বড় চুল সহ এমন কিছু হালাত তাদের মধ্যে দেখা যায় যে মানুষগুলোর কাছে ধারে গেলে মনে হয় তাদের কাছে গন্ধ ছাড়া আর কিছু নাই। এই যে শিরকগুলো হয়, শিরকগুলো সাধারণত আমরা কয়েকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়া করি। এই অঙ্গ প্রত্যঙ্গগুলো সাধারণত হলো, 1 নম্বর হলো কপাল দিয়ে আমরা শিরিক করি, 2 নম্বর হলো জবান দিয়ে আমরা শিরিক করি, 3 নম্বর হলো আমাদের হাত এবং পায়ের মাধ্যমে শিরিক করি। প্রকাশ্যভাবে যেগুলো অনুভূত হয় আমাদের অঙ্গ প্রত্যঙ্গের মধ্য দিয়ে, এগুলোর ভিতরে আমরা কি দিয়ে করি? শিরিক করি। কি দিয়ে বলেন? কপাল দিয়ে, জবান দিয়ে, হাত এবং পা দিয়ে, এগুলো দিয়ে আমরা কি করি? শিরিক করি। এখন আমরা কিভাবে কপাল দিয়ে একটা একটা করে যদি আমরা একটু পরিষ্কার করতে চাই, বোঝার জন্য সহজ হবে। আমরা কপাল দিয়ে কিভাবে শিরিক করি? আচ্ছা বলুন তো, আসলে এই যে কপালটা, এই কপাল দিয়ে আমরা সিজদা করি কাকে? আসতে বলবেন না, জোরে বলুন। এই কপাল দিয়ে সিজদা করি আল্লাহকে। আসলেই উচিত হলো এই কপাল দিয়ে সিজদা করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে। তিনি আমাদেরকে আদেশ করেছেন, শোনো আমি রব তোমাদেরকে এই কপালটা দিয়েছি আমার কাছে, আমার কাছে আমার কুদরতি পায়ে সিজদা করার জন্য। আমাকে যদি তোমরা সিজদা করো, ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা করো আমার কুদরতি পায়ে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটবর্তী হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কপাল দিয়া আমাদেরকে সিজদা করতে বলেছেন। তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, নিশ্চয় সিজদা করতে হবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকেই। সুতরাং তোমরা সিজদার ভিতরে আমি আল্লাহ তাআলা ব্যতীত ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া অন্য কারোর কাছে তুমি তোমার কপাল দিয়া সিজদা করতে পারবে না। কে বলেছেন? অথচ আমরা এই কপাল দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনকে সিজদা করতে চাই না, নামাজ পড়তে চাই না। বলুন তো, আমার সমাজের মধ্যে প্রাপ্ত বয়স্ক এবং তৎসঙ্গে সুস্থ পুরুষ যদি আমরা হিসাব করি, বলুন তো মসজিদে সে নামাজের সংখ্যা কম না বেশি? কম না বেশি? কম মানে অনেক কম। নিশ্চিত বলা যায় এই এলাকার মধ্যে সবল প্রাপ্ত যত পুরুষ আছে, 10 বছর বয়স থেকে 70-80 বছর পর্যন্ত বয়স যাদের আছে, এই সমস্ত মানুষগুলো যদি মসজিদে এসে নামাজ আদায় করতো, নিশ্চিত বলা যায় মসজিদের সংকলন হতো না। অথচ মানুষগুলো 1000বার 100বার এই মানব জিন্দগিতে তারা মাইকের আওয়াজের মাধ্যমে ওলামাদের মুখে, জনসাধারণ নামাজিদের মুখে 1000বার তারা শোনে, 100বার তারা শোনে, তারপরও এই মানুষগুলো নামাজের ধারে কাছেও আসতে চায় না। অথচ
কোরআন থেকে হাদিস থেকে অসংখ্য দলিল আমরা বলতে চাই, বলি, আলোচনা করি। নামাজ যদি তোমরা না পড়ো, অন্য হাজার ভালো কাজ করলেও জাহান্নাম থেকে রেহাই পাবে না। পাবে কি? শোনো রে বেনামাজি, শোনো রে বেনামাজি, শোনো দিয়ামন, জ্বলতে হবে ওই কবরে সারাটা জীবন। শোনো রে বেনামাজি, শোনো দিয়ামন, জ্বলতে হবে ওই কবরে সারাটা জীবন। আনলো তোমায় ধরার বুকে করিয়া সৃজন। আমাদেরকে ধরার মাঝে এনেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ তাআলা বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফা, নিশ্চয় আমি মানুষ সৃষ্টি করেছি নুতফা দ্বারা। সহজভাবে যদি বলি, ছোট্ট শুক্র থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন, শুক্র বিন্দু থেকে আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন অনেক সিস্টেমের মাধ্যমে। আল্লাহ তাআলা বলেছেন, বান্দারে আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার মধ্যে একজন মানুষ হিসাবে নির্ধারণ করব, তাই দুনিয়ার মধ্যে আমি তোমাকে পাঠিয়েছি। আনলো তোমায় ধরার বুকে করিয়া সৃজন, করবি রে তুই গুণগান তার বসিয়া সারাক্ষণ। প্রভুর ইবাদত তুই করলি না রে, ইবাদত তুই করলি না রে, হলি রে বেঈমান। মরার পরে জায়গা হবে ওই না জাহান্নাম, মরার পরে জায়গা হবে ওই না জাহান্নাম। ঠিক কিনা বলেন? প্রিয় হাজিরিন, সিজদা করার দরকার ছিল কাকে? জোরে বলেন। কপাল দিয়া সিজদা করার দরকার ছিল মহান রব আল্লাহ পাক রব্বুল আলামিনকে। অথচ আমার সমাজের সংখ্যায় অনেক মানুষ আছে যারা দেখবেন, শুনবেন, জানবেন, অনেক মানুষ আছে যারা এই দুনিয়ার বহু আল্লাহর ওলিদেরকে নিয়ে আজ ব্যবসা বাণিজ্যের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে। হযরতে শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি, শাহ মাখদুম রহমাতুল্লাহি আলাইহি, এইভাবে শাহ পরান রহমাতুল্লাহি আলাইহি, এই সমস্ত মানুষগুলো কিন্তু খারাপ ছিলেন না। খারাপ ছিলেন নাকি? খারাপ ছিলেন না। অথচ এই মানুষগুলো নিয়ে কিছু ধান্দাবাজ, কিছু পূজারি, মাজার পূজারি মানুষেরা ব্যবসার হালাতকে তৈরি করে তারা সুন্দরভাবে তাদের মাজারকে সুন্দরভাবে সাজিয়েছে। দেখবেন যে সমস্ত মাজারা তারা এই কাজগুলো করে, বিশেষ একটা ঘর সুন্দর মতো সাজিয়ে গুছিয়ে রাখে, তার ভিতরে সুন্দর একটা খাটিয়া সিস্টেম করে, ওই খাটিয়ার উপর এমন একটা কায়দা করে মনে হয় যে এখানে মানুষটা শুয়ে আছে। এরপরে বড় বড় চুল রাখে, বড় বড় চুল সহ এমন কিছু হালাত তাদের মধ্যে দেখা যায় যে মানুষগুলোর কাছে ধারে গেলে মনে হয় তাদের কাছে গন্ধ ছাড়া আর কিছু নাই। এমন কিছু কাজ, এমন কিছু কথা তারা বলে, এমন কিছু কারবার তারা করে। এই গত 14 তারিখে আমি ঢাকায় গিয়েছিলাম।
বাইতুল মুকাররম মসজিদ এবং গুলিস্তান এই এলাকায় ওই রকমের একটা মাজার আছে। আপনি বলেন কোন মাজার? গোলাপ শাহের মাজার। বিশ্বাস করেন এই কথাগুলো যখন আমরা বলবো বা বলে থাকি, মিথ্যা কথা বললে তো অপরাধী হয়ে যাব। এই দিনেও আমি নিজের চোখে দেখেছি মহিলা এবং পুরুষ, আমি গাড়ি থেকে, ওখানে জাম এলাকা, গাড়ি থেকে পরিষ্কার আমি দেখেছি মহিলা এবং পুরুষ পুরাপুরি ওই জায়গায় সিজদা করে আছে। নাউজুবিল্লাহ বলেন। সিজদা করতে হবে আল্লাহ পাককে। সিজদা করেছে কাকে? মাজারে গিয়ে সিজদা করছে। আল্লাহ পাক ছাড়া অন্য কাউকে ডাকতেছে। ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যেখানে ডাকতে হবে সেখানে ডাকতেছে অন্য কাউকে। এবং আর এক রুমে দেখলাম ভালো গ্রিল দেওয়া আছে, মোটা মোটা রড দিয়ে সুন্দর করে আটকানো আছে, সিকিউরিটি করা আছে। তাকে দেখলাম এত পরিমাণে টাকা যে মানুষগুলো এখানে টাকা দান করে তাদের চিন্তা ফিকির হলো এখানে টাকা দান করলেই মনে হয় বিপদ আপদ থেকে বাবারাই রক্ষা করবে। ওরা ওখানে গিয়ে সিজদা করে আর এমন কিছু কথা বলে, এমন কিছু কাজ বাজ করে, বাবার নামে মাজার করে, ধান্দাবাজের যত রকমের কারবার আছে তা তারা করতেই থাকে। আর ওরা এমন কিছু কারবার করে যেটা আমরা মাঝে মধ্যে একটু কবিতা আকারে বলে থাকি, শুনবেন নাকি? আরে বাবার নামে মাজার করে দেখাই তারা বাবার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজা। এটা বিশ্বাস করেন আমি যদি মিথ্যা কথা বলি আল্লাহ পাক সাক্ষী, আমি এই দিনে দেখেছি দুইজন, ওরা পুরো একজনকে একজন এই কি বলে গাজা দিয়ে করতেছে, মানে লং টাইম ওখানে গাড়িটি দাঁড়াইছিল। বহু কারবার ওখানে চলে, যেহেতু গাড়িতে ছিলাম অনেক কিছু দেখার সুযোগ হয় নাই। এই যে কথাটা বলছি এটা বাস্তবতা ওখানে দেখেছি। যা বলতেছিলাম আলোচনার শুরুতে বলেছি যে আজকের দিনে আমরা মানুষেরা, আল্লাহ তাআলা বলছেন ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, কপাল দিয়া সিজদা যদি করতে হয় তোমরা আমাকে সিজদা করবা, অন্য কাউকে করবা না। অথচ আমরা যে শুরুতে বলেছি আমরা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে শিরিক করি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে। তার ভিতর এক নাম্বার হলো কপাল দিয়া শিরিক করি। কার সাথে? আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে। সুতরাং আল্লাহ তাআলা বললেন খবরদার, আমি যে কপাল আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দান করেছি এই কপাল দ্বারা খবরদার তোমরা অন্য কাউকে সিজদা করতে পারবা না। যদি অন্য কাউকে তোমরা সিজদা করো সাথে সাথে তোমরা শিরকের মধ্যে মুবতালা হয়ে যাবে।